আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ফুড অ্যান্ড ফ্যাশন চ্যানেল এসআরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আজ একটা নতুন রেসিপি, যেটা যদিও নতুন নয়, পুরনো রেসিপি নতুনভাবে আমি আপনাদের সামনে শেয়ার করছি। এটা হচ্ছে কলাই শাক ভাজি। এই কলাই শাকের নামটা বহুল প্রচলিত একটা নাম। যারা মাদারীপুর, বরিশাল, শরীয়তপুর এবং পিরোজপুর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে থাকেন বা যশোরের ভিতর গ্রামের দিকে, এরা হচ্ছে এই কলাই শাকটার সাথে পরিচিত। এই কলাই শাকটা গ্রামের দিকে ভাজি করা হয়। তো সিস্টেমটা একটু আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ভুলে গিয়ে থাকতে পারেন বা জানেন না কিভাবে ভাজি করতে হয়। তো এইটা কাটার ভিতরে অনেক কিছু, এই কলাই শাকটা অনেকটা কুচি করে কাটতে হয় এবং এই কুচি করে কাটতে গেলে এই মুষ্টিটা ধরতে হয় অনেক শক্ত করে। তো এটা ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। প্রথমে ধুয়ে নিতে হবে, কাটার পরে এই শাকটা আর ধোয়া যাবে না, এই কারণে আমি ধুয়ে এটাকে ঝরা দিয়ে রেখে এখন যখন পানিটা টেনে এসেছে তখন আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং মুষ্টিটা অনেক শক্ত করে ধরেছি যাতে করে শাকগুলো কুচি করার সময় এঁকে বেঁকে না যায়। তো আমার কুচি হয়তো ততটা গুঁড়ি গুঁড়ি হচ্ছে না, কিন্তু গ্রামের দিকে বা আমার শাশুড়িকে দেখেছি অনেক গুঁড়ি গুঁড়ি করে কাটতে পারে। তো এই শাকটা গুঁড়ি গুঁড়ি করে কাটলেই কিন্তু বেশি খেতে মজা হয়। তো আমি এই শাকটাকে কেটে নিলাম এবং দেখিয়ে দিব এখন আমার যে যে উপকরণগুলো লাগবে। তা হচ্ছে শুকনো মরিচ নিয়েছি আমি 4টা, নিয়েছি আদা কুচি সামান্য পরিমাণ, নিয়েছি একটু রসুন কুচি এবং সাথে একটু বেশি করে পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজটা আমি দুইভাবে এটাতে ব্যবহার করব। একটা হচ্ছে ফোড়নের সময় দিতে হবে, আরেকটা হচ্ছে লাস্টে মরিচের সাথে মাখিয়ে দিতে হবে। তো সাথে থাকছে সয়াবিন তেল এবং লবণ। তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই কলাই শাকটাকে আমি একটা প্যানে উঠিয়ে দিব এবং সাথে লবণ দিয়ে দিব। তো যখন আমি এটাকে প্যানে উঠিয়ে দিয়ে লবণ দিব, লবণটা ঠিক পরিমাণ মতো দিতে হবে এবং এটাকে হাই হিটে রান্না করার চেষ্টা করবেন এবং এটার থেকে উঠে অন্যত্র সরা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। আমার এরকম অনেক হয়েছিল যে আমি এটাকে বসিয়ে দিয়ে চুলায় একটু অন্য কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় পোড়া লেগে গিয়েছে। এ কারণে আমি এবারে খুব সতর্কতার সাথে এটা কাছেই দাঁড়িয়ে আছি। তো যখন এটা একটুখানি চুলায় দিবেন তখন সামান্য ঢাকন দিয়ে রাখবেন। সামান্য একটু সিদ্ধ না হলে শাকটা কচকচ করবে দাঁতের কাছে লাগলে, এ কারণে আমি ঢাকন দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর পর ঢাকন উঠিয়ে নেড়ে দিবেন, দেখতে হবে যেন নিচে লেগে গেছে কিনা। তো এবার শাকটাকে একটু নাড়াচাড়া করবেন, করে দেখবেন সামান্য পানি বেরিয়েছে। তো সামান্য পানি বের হওয়ার এটা টেনে যাবে যদি হাই হিট থাকে। তো এটা যখন আপনারা নাড়াচাড়া করবেন এবং কিছুক্ষণ পর পর ঢেকে দিবেন, যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমার প্রায় হয়ে এসেছে, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে আমি প্যানে তেল দিয়েছি এবং আমি এখানে তেলের সাথে মেশাবো শুকনা মরিচ। তো এই শুকনা মরিচটাকে আমি একটু ভেজে আলাদা করে রাখবো। আমি কিন্তু শাকে আগে কিন্তু ঝাল দেই নাই, আমি এখন এই শুকনা মরিচটাকে যখন আলাদা করব পরবর্তীতে এটা দিয়ে দিব। তো গরম তেলের মধ্যেই শুকনা মরিচ উঠিয়ে আমি সেখানে দিচ্ছি রসুন কুচি আর অর্ধেকটা পেঁয়াজ কুচি, অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আদাটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে দেওয়ার জন্য। যখন পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে খানিকটা হয়ে আসবে তখন আমার আদা কুচিটা দিতে হবে এর মধ্যে। তো তেল আপনারা পরিমাণ মতো দিবেন, শাকে সবসময় তেল একটু বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন হয়ে আসবে তখন আমি আদা কুচিটা এর মধ্যে দিয়ে দিব। আদা কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে আদার ফ্লেভারটা বেরিয়ে আসা পর্যন্ত। তো আদা যখন এরকম হয়ে আসবে, পুরাপুরি গাঢ় বাদামি করে ভাজার দরকার নাই, একটুখানি ভেজে আদার সেন্ট বেরিয়ে আসলে তখনই আমি শাকটা ঢেলে দিব আমার প্যানে। এটা মনে রাখতে হবে যে আদাটা দিলে
কিন্তু আপনাদের যে কলাই শাকের ভাজির ঘ্রাণটাই চেঞ্জ হয়ে আসে। আর আপনারা কখনোই পেঁয়াজ আর রসুন অনেক ভাজবেন না এই শাকটার ক্ষেত্রে। অন্য শাকে ভাজা যেতে পারে, সেটা শাক অনুযায়ী। তো দেখুন আমি তেলটা কিন্তু একেবারেই কম দেইনি, একটু সামান্য বেশি দিয়ে রান্না করলে শাক জিনিসটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যখন এরকম নাড়াচাড়া করবেন, কিছুক্ষণ নাড়াচাড়া করে এর সাথে যে লেগে থাকা পানিটা সেটাও টেনে যাবে। আর টেম্পারেচারটা সবসময় হাইতে রাখলে শাকের কালারের কোনো পরিবর্তন হয় না। এটা শুধুমাত্র শাক নয়, যে কোনো সবজি রান্না করতে গেলে টেম্পারেচারটা একটু বাড়তি রাখতে হয়। একটু বেশি টেম্পারেচারে রাখলে সবজির কালার নষ্ট হয় না। এবার আমি শাকটা হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সরিষার তেলের সাথে আমি শুকনা মরিচ আর যে কেটে রাখা পেঁয়াজ ছিল সেই শুকনা মরিচ আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে ডলে নিচ্ছি। মনে হচ্ছে যেন আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ মাখাচ্ছি। সেমভাবে আলু ভর্তায় যেমন পেঁয়াজ মরিচ মাখাতে হয়, ঠিক একইভাবে পেঁয়াজ মরিচ মাখাবেন। এখানে আর লবণের প্রয়োজন নাই, লবণ যা দেওয়া সেটা আমি শাকেই দিয়ে দিয়েছিলাম। তো আমার যে রাখা আছে এটা কিন্তু চুলা বন্ধ করে রাখা আছে। তো এই গরম গরম অবস্থায় আমি পেঁয়াজটা মিশাবো। চুলা কিন্তু আমি জ্বালাই নাই, চুলাটা এখন বন্ধই রাখা আছে। তো পেঁয়াজটা উপরে দিয়ে এই গরম অবস্থায় আমি শাকটার সাথে পেঁয়াজ মাখা, মরিচের সাথে পেঁয়াজ মাখাটা মাখিয়ে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি শাকের সাথে। এবার এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এই শাকটা যারা পছন্দ করেন তারা এই ঘ্রাণের অনুভূতিটা মনে করার চেষ্টা করবেন নিশ্চয়ই। তো দেখুন কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে ফেললাম খুব অনায়াসে। এইটার যে শাক প্রিয় মানুষ আছেন আমার মতোই যারা, তাদের কাছে এটা খুব একটা লোভনীয় বিষয়। আমি কিন্তু শাক অনেক পছন্দ করি, এ কারণে আমি এই শাকের রেসিপিটা আপনাদের কাছে আনলাম। আমার আরও একটা দুইটা শাকের রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, পূর্বের ভিডিওতে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজনে আসে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেলটা ক্লিক করে রাখবেন। তো সবাই তো দেখছেন যে এটা কেমন দেখা যাচ্ছে, বেশ ধোঁয়া উঠছে পাশ থেকে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা, আলাদা একটা সেন্ট আসে। এই শীতের সময় কলাই শাক খেতে যে আমার কি পরিমাণ ভালো লাগে, জানি না আর কার কার এত ভালো লাগে কলাই শাক। তো এইটার অরিজিনাল রান্নাটা আমি দেখিয়ে দিলাম। এটা অনেকে অনেকভাবে ভাজি করেন কিন্তু সেগুলোতে ভালো লাগে না, হয়তো কালারটা নষ্ট হয়ে যায় অথবা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সেন্ট আসে না। সেই জন্যই আমি আবার আপনাদের পুরনো জিনিস নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য এটার অরিজিনাল রেসিপিটা আপনাদের সামনে এনেছি। তো আপনারা যারা যারা এই রেসিপি দেখে রান্না করতে চান তারা অবশ্যই সেমভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটার জন্য আপনারা আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।